সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি বানাচ্ছি রুই মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। তার জন্য কি লাগবে সেগুলো বলে দিই। একটা রুই মাছের মাথা আছে, আর লাউ কেটে নিয়েছি, ওর সাথে একটু আলুও কুচি করে কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা, আর ফোড়নির জন্য আছে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আর জিরা, ধনে, লঙ্কা পাউডার, নুন, হলুদ। কড়াইটা আমি এখন বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হোক। কড়াইটা গরম হয়ে গেছে আমার। এখন আমি কড়াইটাতে তেল দিয়ে দিই। তেলটাও একটু ভালো করে গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা এখন ভালো করে ভাজা হোক। মাছটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে। এখন আমি মাথাটা তুলে নিলাম। ওই তেলে তেজপাতা আর 5 ফোড়ন ফোড়নে দিলাম। এখন ফোড়নিটা একটু ভাজা হয়েছে। এখন আমি এই আদাটাও দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম, আর এই যে লাউটা কেটে রেখেছি লাউটাও দিয়ে দিলাম। দিয়ে নুনটা দিয়ে দিই। নুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে, হলুদটা একটু পরে দেবো, জিরা, ধনে, লঙ্কা পাউডারটা আছে এটাও দিয়ে দিলাম। সব দিয়ে এখন আমি এটাকে স্লো আঁচে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তারপরে আবার আমি দেখো 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখি। স্লোতে বসানো ছিল, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হলুদটা দেওয়া হয়নি, এখন আমি হলুদটা দিয়ে দিই। এই মাছের মাথাটাও আমি দিয়ে দেব। দিয়ে মাছের মাথাটা দিয়েও এখন আমি আবার একটুক্ষণ ঢেকে রেখে দেবো। আবার ঢাকনাটা খুলে দেখি। একদম সব সিদ্ধ হয়ে সুন্দর হয়ে গেছে। মাছের মাথাটা ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। এখন আমি এই যে ধনে পাতাটা রেখেছি এটা উপর দিয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিই। এর মধ্যেও একটু মিষ্টি দিয়ে দিই। লাউয়ের তরকারি একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। মিষ্টি দিয়ে 2 মিনিট আমি ঢেকে তারপরে রেখে নামিয়ে ফেলবো। তারপরে আবার দেখাবো। আমার লাউয়ের তরকারি মাছের মাথা দিয়ে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমার হয়ে গেল মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি। আপনারা এইভাবে ঘরে বানিয়ে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার পাশে